সো এখন আমরা স্লাইস দেখব। স্লাইস হচ্ছে অনেকটা অ্যারের মতো, বাট অ্যারেতে আমি যেটা বলেছিলাম আমাকে বলেই তো হয় যে আমি ঠিক কতগুলো এলিমেন্ট নিয়ে কাজ করব, এবং সেটা ফিক্সড, সেটা চেঞ্জ করা যায় না। বাট স্লাইস হচ্ছে ডাইনামিক টাইপ অ্যারে। এটা মিন করে যে আমাকে বলে দিতে হবে না এটা কত সাইজ হবে, ডেটার সাইজ অনুসারে এটা ধীরে ধীরে নিজেকে বড় করবে বা কমাবে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমরা এর জায়গায় স্লাইস ইউজ করি। এই কারণটা হচ্ছে এটা একটু ফ্লেক্সিবল, কারণ আমাকে আসলে সাইজ নিয়ে চিন্তা করতে হচ্ছে না। সো এখন আমরা দেখবো যে আমরা কীভাবে স্লাইস ক্রিয়েট করতে পারি, আমরা কীভাবে স্লাইসের ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারি, আমরা কীভাবে স্লাইসের ডাটা অ্যাড করতে পারি, কীভাবে স্লাইসের প্রত্যেকটা এলিমেন্টকে ইটারেট করতে পারি, এবং সবশেষে দেখবো যে আমরা কীভাবে স্লাইস কপি করতে পারি। সো প্রথমে আমি এখানে একটা নিউ ফাইল ক্রিয়েট করব। var my slice, এবং স্লাইসের ক্ষেত্রে আমি এখানে কোনো লেন্থ বললেই তো হবে না, কারণ যে ডাইনামিক্যালি অ্যাড হবে, এবং আমি এখানে বলবো কি টাইপের। সো এভাবে আমি স্লাইসটা ডিক্লেয়ার করতে পারি। এবং আমি যদি এটাকে প্রিন্ট করি, যদি মাই স্লাইস প্রিন্ট করি, এবং আমি যদি এখন এটাকে রান করি, তাহলে দেখবো যে এর মধ্যে কোনো এলিমেন্টই নেই, একটা এমটি একটা আমাকে দেখাচ্ছে। সো এখানে দেখাচ্ছে যে এটা হচ্ছে একটা এমটি স্লাইস, অর্থাৎ এর মধ্যে আমার কোনো ডেটা নেই। ওকে, আমি যদি এখন লেন্থে দেখি এবং প্রিন্ট করি এর টাইপ, এবং আমি যদি এখন এটাকে রান করি আবার, তা দেখবো যে এমটি স্লাইস এবং এর মধ্যে কোনো এলিমেন্ট নেই, সেই জন্য দেখাচ্ছে এলিমেন্ট নাম্বার অফ এলিমেন্ট 0 বা লেন্থ অফ স্লাইস 0। এবং এটা হচ্ছে একটা স্লাইস টাইপের। কেন স্লাইস? কারণ এই যে এখানে আমাকে কোনো লেন্থ বলে দেওয়া নেই। সো এভাবে আমরা কমপ্লিটলি একটা নিউ স্লাইস তৈরি করতে পারি। আবার আমরা একটা স্লাইস তৈরি করতে পারি অ্যারে থেকে। সো আমরা অ্যারে থেকে স্লাইস তৈরি করতে পারি। কীভাবে সেটা একটু দেখে নিই। এটাকে আপাতত একটু কমেন্ট করে রাখি। তাহলে আমার কাছে একটা অ্যারে আছে, এটা আগে থেকেই আছে, এবং এখানে 5টা এলিমেন্ট আছে, এবং সেগুলো ইন্টিজার টাইপের। আমি বলছি যে 5টা এলিমেন্ট হচ্ছে 10, 20, 30, 40 অ্যান্ড 50। সো ধরলাম যে আমি এই যে 20, 30 অ্যান্ড 40 এই 3টা এলিমেন্ট নিয়ে আমি একটা স্লাইস তৈরি করব। এই 3টা এলিমেন্ট মানে হচ্ছে এটা হচ্ছে 0, 1 ইন্ডেক্স, এবং 2, 3। সো 1 থেকে 3 পর্যন্ত নিব আমরা, নিয়ে একটা স্লাইস তৈরি করব। সেটা আমরা কীভাবে করব? সেটা আমরা এভাবে করতে পারি। সো আমি এখানে একটা মাই স্লাইস নিচ্ছি, অর্থাৎ এখানে আমি সেই স্লাইসটা রাখবো, এবং এটার মধ্যে আমি অ্যারে নিচ্ছি, এবং আমি 1 থেকে শুরু করব, এবং 1 থেকে 3 আমাকে নিতে হবে, বাট শেষেরটা আমাকে এখানে দিতে হবে 4। 1 হচ্ছে ইনক্লুসিভ অ্যান্ড 4 হচ্ছে এক্সক্লুসিভ। ইনক্লুসিভ এক্সক্লুসিভ বলতে হচ্ছে 1 এই ইন্ডেক্সটা ধরে হবে এবং 4-এর আগ পর্যন্ত নিবে। তার মানে 0, 1 এটা হবে 1, 2, 3 নিবে, বাট এই 4টা সে নিবে না, কারণ 4টা হচ্ছে এক্সক্লুসিভ। তাহলে এটা একটা স্লাইস তৈরি করবে যেটা 3টে এলিমেন্ট নিয়ে। আমি যদি এখন এটাকে রান করি, তা দেখবো যে 20, 30, 40 এই 3টে এলিমেন্ট নিয়ে একটা যে স্লাইস তৈরি করেছে, এবং এলিমেন্ট আছে এখানে 3টা। সো এইভাবে আমরা এর থেকেও একটা স্লাইস তৈরি করতে পারি। আমি যদি এটাকে আবার একটু কপি করি, এবং এর তো আমি জাস্ট ডিক্লেয়ার করেছি, আমি তো ইনিশিয়ালাইজ করিনি।
আমি এখানেও ইনিশিয়ালাইজ করে দিতে পারি কীভাবে, সেটা হচ্ছে এখানে ইন্টিজার বললাম, স্লাইস তৈরি করছি এবং এর মধ্যে আমি এলিমেন্ট দিচ্ছি 100, 200 and 300, 3টা এলিমেন্ট দিলাম। তাহলে এই স্লাইসে এলিমেন্ট হবে 100, 200 and 300, লেন্থ হবে 3 অ্যান্ড এটা আমাকে বলবে এটা একটা স্লাইস। ইয়েস, এটাকে একটু সংক্ষেপেও লিখতে পারি একদম, কি হবে, মাই স্লাইস আমি অ্যাসাইন করলাম, এটাও আমরা করতে পারি। আমরা আরেকভাবে তৈরি করতে পারি, সেটা হচ্ছে মেক। কি হবে, আমার এটা লাগবে, আমি এখন একটা স্লাইস তৈরি করবো, মাই স্লাইস, এবং আমি তৈরি করবো মেক দিয়ে। এখানে আমি বলবো যে কী টাইপের স্লাইস, সো আমি এটা বলছি আমি এটা হচ্ছে ইন্টিজার টাইপের স্লাইস, এবং লেন্থ আমাকে বলতে হবে যে এখানে আমি কতগুলো লেন্থ তৈরি করতে চাই। এটা একদম ফিক্স না, বা ইনিশিয়ালি আমি যদি চাই যে আমার একটা স্লাইস দরকার যেটাতে 5টা ভ্যালু আমি নিয়ে কাজ করবো আর কি, সো এই লেন্থটা আমি এখানে বলে দিতে পারি। সো আমি এখানে বললাম যে 3, যদি বলে দেই তাহলে এটা কী করবে, এটা একটা স্লাইস তৈরি করবে ইন্টিজার টাইপের, যার লেন্থ হবে 3, এবং যেহেতু আমি এখানে প্রত্যেকটা ভ্যালু স্পেসিফিকভাবে বলে দিচ্ছি না, সেক্ষেত্রে প্রত্যেকটা ভ্যালু হবে ডিফল্ট 0। আমি যদি এখন এটাকে রান করি, তাহলে দেখবো যে এখানে 000 একটা সাইজ তৈরি করেছে, লেন্থ হচ্ছে 3, এবং আমি এখানে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে স্লাইস টাইপ। ওকে, সো আমরা দেখলাম যে আমরা কীভাবে স্লাইস ক্রিয়েট করতে পারি। এরপর আমরা স্লাইসের বিভিন্ন অপারেশনগুলো দেখবো।